আজ 25শে ডিসেম্বর আর এখন বাজে প্রায় রাত্রি 11:30। আমরা মিনিট 15 আগেই বেরিয়েছি। আর আজকে আমাদের ডে 2। আমরা আমাদের জার্নি বারাণসী থেকে স্টার্ট করেছি। আমাদের আজকের ডেস্টিনেশন রানীবাগ, যেটা প্রায় 670 কিলোমিটার মতো এখান থেকে। তো আমরা কাল সকালে 10টা-11টার মধ্যে পৌঁছে যাব। 13-14 ঘন্টা লাগবে। তো জাস্ট আমরা বারাণসী থেকে দুর্গা মন্দির ক্রস করে, ভেলপুর থানা ক্রস করে আমরা এগিয়ে চলেছি। এরপর আমরা ওখান থেকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরবো, যেটা কদিন আগেই উদ্বোধন হয়েছে। তো সোজা লখনৌ হয়ে আমরা রানীবাগ যাব। তো আজকের জার্নিটা আমরা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ব্লগে এটুকুই থাকছে আমাদের বারাণসী থেকে রানীবাগ পৌঁছানোর ডিটেলস। তো সঙ্গে থাকো। তো আমরা এখন বারাণসীর ভেতরে রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। চারদিক শুনশান। শুনলাম আজকে থেকেই নাকি বারাণসীতে নাইট লকডাউন চালু হয়েছে, আবার রাত 11টা থেকে সকাল 5টা অবধি। তো রাস্তাঘাট হয়তো ওই জন্যই একেবারেই খালি। খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা বারাণসী শহরের মধ্যখান দিয়ে সুন্দর রাস্তা এগিয়ে চলেছি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে রানীবাগ পৌঁছানো। আজকের জার্নিটা, আজকের ব্লগে থাকছে তারই আমাদের এই জার্নিটারই গল্প। নাইট লকডাউন চালু হয়ে গেছে বারাণসীতে আজ থেকে রাত 11টা থেকে সকাল 5টা। তো তাই রাস্তাঘাট একেবারেই খালি। রাস্তা
এখন বাজে ভোর 4টে, 26শে ডিসেম্বর। আর আমরা লখনৌ পৌঁছলাম বারাণসী থেকে। নতুন উদ্বোধন হওয়া, তৈরি হওয়া পূর্বাঞ্চলীয় এক্সপ্রেসওয়ে দিয়ে। আর এখন আমরা লখনৌ শহরের মধ্যে দিয়ে যাচ্ছি, দিয়ে আবার একটা নতুন হাইওয়েতে উঠবো। তো এই হচ্ছে রাস্তাটা। দ্য প্যালেস হোটেল, এটা লখনৌর। সুন্দর লাইটিং করা আছে, জানি না এটা কি। ও, এটা রিলায়েন্স ডিজিটাল কোনো মার্কেট হবে। সিটি সেন্টার টাইপের কোনো মার্কেট, সুপার মার্কেট, কোনো মল। খুব পরিষ্কার সাজানো গোছানো রাস্তা চারদিকটা। তো রাত্রিবেলা বলে এর থেকে বেশি কিছু আর দেখানো সম্ভব হচ্ছে না, কারণ আমরা নাইট জার্নি করছি, প্রচণ্ড ফগি চারদিকটা। সকালে হলে আরও চারপাশের সিনারিটা দেখানো যেত, তো সেটা সম্ভব হচ্ছে না। আর এত দূরের ডিস্টেন্সটা গুল্লুকে নিয়ে রাত্রিবেলা ছাড়া জার্নি করা সম্ভব না, সকালবেলা, কারণ ট্রাফিক বেশি থাকে, টাইম বেশি লাগে এত লং জার্নিতে। এখন ঘড়িতে বাজে সকাল 9:40, আর আমরা এখন প্রায় উত্তরপ্রদেশের শেষ সীমায় পৌঁছে গেছি, পিলভিট। এরপরেই আমরা উত্তরাখণ্ড এন্ট্রি করব। তার আগে সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে একটা ধাবায়। আর এখন আমরা একটা টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। দুদিকে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, রাস্তার ধারে অসংখ্য বাঁদর বসে আছে। যদিও টাইগার রিজার্ভ ফরেস্ট, তবে মনে হয় কতটা টাইগার আছে জানা নেই আমার। তো এই হচ্ছে বাইরের প্রাকৃতিক দৃশ্য। এখন আমরা আছি সিতারগঞ্জ, উত্তরাখণ্ড এন্ট্রি করে ফেলেছি। আর এখন টাইম হয়েছে
সকাল 10:45, 11টা। আর এখানে আমরা যাবো রানীবাগ, আজকে ওখানেই স্টে করবো। তো এখান থেকে রানীবাগের ডিস্টেন্স দেখাচ্ছে যেতে টাইম লাগবে এখনও 1 ঘন্টার একটু বেশি। তো আশা করছি আমরা 12টার মধ্যে পৌঁছে যাব। তো প্রচণ্ড টায়ার্ড, হোল নাইট জার্নি করার পর। ঠান্ডা এখনও অবধি গাড়ির ভেতর থেকে অতটা বুঝতে পারা যাচ্ছে না, তবে একটু পরেই বুঝতে পারবো। আর আমরা এখন সিতারগঞ্জ পেরিয়ে রানীবাগের দিকে এগিয়ে চলেছি। উত্তরাখণ্ডে অলরেডি এন্ট্রি করে ফেলেছি। আর এই হচ্ছে সিতারগঞ্জের রাস্তা। আর একটা কথা বলে দিই, উত্তরাখণ্ডে এন্ট্রি করার জন্য বর্ডারে কোনো ই পাস বা কিছু চেকিংও হলো না, বা ভ্যাকসিন সার্টিফিকেটও দেখতে চাইলো না। আর এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খণ্ড, বিহার, ইউপি অ্যান্ড লাস্টলি উত্তরাখণ্ড, এই 4টে স্টেট আমরা ট্রাভেল করলাম পরশু থেকে। কোথায় ভ্যাকসিনেশন সার্টিফিকেট বা আরটিপিসিআর রিপোর্ট আমাদের থেকে চাওয়া হয়নি দেখতে। তো আমরা মহারানা প্রতাপ চকের মধ্যে দিয়ে সিতারগঞ্জের এগিয়ে চলেছি রানীবাগের দিকে। এখন বাজে 11:25 আর আমরা হেলদওয়ানির কাছাকাছি প্রায় চলে এসেছি। আর এখন জানি না জায়গাটার নাম কি, বাট পুরো জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, আর তার মধ্যেখান দিয়ে আমরা এগিয়ে চলেছি। এই হচ্ছে এখানকার দৃশ্য। তো এখন বাজে দুপুর 2:40 আর আমরা রানীবাগে চলে এসেছি আমাদের অ্যাপার্টমেন্টে, এয়ারবিএনবি অ্যাপার্টমেন্ট। এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন লাঞ্চ হবে, রান্না চলছে। তার আগে রুম টুরটা দিয়ে নিই। এই হচ্ছে এন্ট্রি। এখানে একটা ড্রয়িং রুম, সোফা সেট আছে। এখানে আর একটা সোফা কাম বেড টাইপের আছে, এটা এক্সটেন্ড হবে। এখানে ব্যালকনি আছে। এটা ডাইনিং এরিয়া, ডাইনিং টেবিল। এটা একটা বেডরুম, সঙ্গে অ্যাটাচ বাথ, নিট অ্যান্ড ক্লিন টোটালি। আর এটা আর একটা বেডরুম, এটা ব্যালকনি, সঙ্গে অ্যাটাচ বাথ, এখানেও নিট অ্যান্ড ক্লিন। আর এটা থার্ড বেডরুম, এখানে অ্যাটাচ আর একটা বাথরুম। এখানে ব্যালকনি আছে, ওই দিক থেকে বসা যায়, এদিক থেকে বসা যায়। এখানে ওয়াশিং মেশিন। আর এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ। তো এই হচ্ছে আজকের আমাদের এয়ারবিএনবি অ্যাপার্টমেন্ট। আজকে আমরা নাইট স্টে এখানেই করব। কালকে সকালে আমরা এখান থেকে বেরিয়ে যাব কৌসানির উদ্দেশ্যে। তো আজকের ব্লগটা ছিল এইটুকুই। আমাদের বারাণসী থেকে রানীবাগ আসার ডিটেলস। আর এয়ারবিএনবিটার নাম হচ্ছে আনন্দ অ্যাপার্টমেন্ট। একদম কাঠগোদাম স্টেশনের ঠিক একটুখানি পরেই রানীবাগে। তো এই হচ্ছে ডিটেলস। তো আজকের ব্লগটা এইটুকুই। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবে। আর পরের ব্লগে আসবে
রানীবাগ থেকে কৌশানি যাওয়ার ডিটেলস। থ্যাংক ইউ।